আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পরিবার, ভাই বোন বন্ধুরা, আপনারা আসলে এখানে আসছেন আমাদের কাছে। আজকে যে বিষয়টা অনেকে যে একটু আগে যে কথাটা বলছে জয়নাল আব্দুল খোকন ভাই, অনেকে চিনি না, কিন্তু আমরা ওনার ভিডিওতে লাইক করি 35-50। আজকে সাব্বির ভাইকে চিনলেন। এই যে প্লাস পয়েন্টটা হচ্ছে এই জায়গায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি অনেকে বক্তব্যতে বলছেন, অনেকেই গালিগালাজ থেকে শুরু করে অনেক হেনস্থারও শিকার হয়েছেন। আসলে আমাদের কন্টেন্ট থেকে মানুষ কি শিখবে? আমাদের এই কন্টেন্ট থেকে অনেক কিছু শিক্ষার আছে। আবার অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করে মা বাবাকে গালিগালাজও শোনায়, এরকম কন্টেন্ট ক্রিয়েশনও করে অনেকে। এখন কথা হচ্ছে, সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, আমার মতো একজন ক্ষুদ্র মিয়া শাহিনকে থেকে ফোন করে চাল খাওয়াতে। তো এই যে এই জিনিসটা আপনারা কোন টাকা পয়সা দিয়ে পাবেন না, এটার কাছে টাকা পয়সা এটার কাছে কিছুই না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি একটু গুরুত্ব দেন কথার মধ্যে। আমরা আশা করব আমরা এখানে যারা আছি সবাই মনিটাইজেশন পাবো এবং ফেসবুক থেকে যে রেমিটেন্স ইনকাম করব অবশ্যই এটা দেশের উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদেরকে কিছু পরামর্শ দিবেন, মত প্রকাশ করার। আপনারা অনেকেই ফেসবুক থেকে ইনকাম করার উদ্দেশ্যেই পেজ খুলেছেন। আমার কথা হলো, এমন ভিডিও কি আমরা করব না যে ভিডিও করলে আমার ইনকামও হবে, পাশাপাশি আরেকটা মানুষের উপকার হবে? হ্যাঁ, এরকম ভিডিও আমার জীবনে আমি প্রথম যে ভিডিও করেছিলাম সেটা বিভু একটা নরমাল ফোন দিয়ে আমার এলাকাতে একটা পরিবার সাদা ভাত দিয়া কসলায়া পানি দিয়ে ভাত খাইতেছে। আমি যাই শুধু একটা চিন নিলাম, আমি একেবারে নতুন, তখন 23 সালের কথা বলতেছি। বাসায় আসি, ভিডিওটা ভয়েস টয়েস দিয়ে যেমনি পারছি, ওই যে কপিরাইট মিউজিকও বুঝতাম না তখন, অ্যাড করে আমি ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দেওয়া গেল, এসার গেল 11টার দিকে দেখি যে এটা হতে 11K 12K হতে এটা প্রায় 14 মিলিয়ন গেছে আমার ওই ভিডিও। আমার ওই ভিডিও থেকে 11 লক্ষ টাকা আমি কালেকশন করছি। এরপরে আমাদের জুয়েল ভাই উপস্থিত আছে, ওই যে আপনার অসুস্থ লোকটার নাম কি জানি, আরিফ ভাই। জুয়েল ভাই এখানে আমি ভাত খাইতে গেছি, জুয়েল ভাই আমারে বললো, ভাই এমন একটা ল্যাংড়া লোক আছে, তার পাটা পচে গেছে, একটু আসেন। আমি বয়ে গেছি, তাও ওনার ভিডিওটা নিয়ে আমি এই ভয়েস দিয়া আমি ছাড়িয়ে দিছি। ওইখানে আমার 2 ভাবে টাকা আসছে। আমার ভিডিওটা দেখার পরে প্রবাসী ভাইরা আরিফের জন্য 3.5 লাখ টাকা পাঠাইছে। একজন মহিলা সৌদি থেকে কল দিয়ে বলছে ওনাকে কি লাগে দেখেন। পরে আমরা ওনার একটা নতুন অটো গাড়ি কিনে দিছি 1.5 লক্ষ টাকা দিয়ে। এই গাড়িটা এখনো আছে, কিন্তু আরিফ ভাই নাই, উনি মারা গেছে। ওই ভিডিওটা আমার 6 মিলিয়ন গেছে। 6 মিলিয়ন থেকে আমি পাইছি ফেসবুক থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আরিফ ভাই পাইছে 3.5 লক্ষ টাকা, প্লাস একটা অটো পাইলো। তাহলে আমার ভিডিও কি কয়টা উপকার হইলো? এগুলো আমিও রেমিটেন্স পাইলাম, আরিফ ভাইও পাইলো, অটো পাইলো, অনেক উপকার হইলো না? এইরকম মানবিক ভিডিও যদি আপনারা করেন, আপনার নিজেও মনিটাইজেশন যারা আছে এখান থেকে ইনকাম পাবেন, প্লাস যার জন্য করতেছেন সে উপকৃত হবে। আর যারাই মানবিক ভিডিও করেন, সে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক, আমি তার পাশে দাঁড়াবো। আমি $1200 আসছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতিবৃন্দ। অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু আমি কিছু টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের যে মূল লক্ষ্যগুলো, ওই বিষয় নিয়ে আর কি, যেগুলো আমরা আগে থেকে নোট করেছি। মূলত আমাদের আজকের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা প্ল্যাটফর্মের কারণে, যেটা কিনা অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন বলতে আমরা যেটা বলছি, কন্টেন্ট ক্রিয়েটরদের যে একত্রিত হওয়া বা অনলাইনে সুন্দরভাবে কাজ করা, সবাই একত্রিত হয়ে। তো কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের মূলত এমন একটি প্ল্যাটফর্ম বা সংগঠন যেখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর একত্রিত হয়ে কাজ করে, একে অপরকে সাপোর্ট দেয় এবং নিজেদের দক্ষতা আরো উন্নত করে। তো কথা বলতে চাচ্ছি আমি, আসলে আমাদের 14 গ্রামে বা আমাদের এলাকার আশেপাশের অনেক মানুষ আছে, অনেক চিকিৎসা করতে পারে না, টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারে না, বা ওনার আর্থিক অবস্থা দুর্বল। কিছুদিন আগে দেখছি ওইদিকে মাসপাড়ার ওইদিকে অনেক বাড়িতে আগুন লেগে ঘরটা পুরো ছাই হয়ে গেছে। তো মুজাফফর ভাই ওইখানে যাই, একটা ভিডিও করছে কিছু টাকা কালেকশন করার জন্য। তো উনি হয়তো ভিডিওটা দেওয়ার পরে কিছু টাকা ওখান থেকে কালেক্ট হয়েছে, 95,000 টাকা। তো আমরা চাচ্ছি উনি যে কাজটা এককভাবে করছে, আমরা যদি সবাই মিলে কাজটা করতে পারি, তাহলে আমাদের রিলেটিভ আছে, ওনার রিলেটিভ আছে, আপনার রিলেটিভ আছে, হয়তো এই ভিডিওটা দেখে আপনার 5,000, 10,000, 1,000 টাকা করে অন্য কেউ দিতে পারে। তো আমরা চাচ্ছি মানবিক কাজ করার সময় আমরা যারা করব, অন্তত সবাই যেন একসাথে যাই, ওই কাজটা করতে পারি। কন্টেন্ট ক্রিয়েটর করতেছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েটর করবেন এবং কি আপনারা যে ভিডিওগুলো ছাড়বেন
এগুলাতে চেষ্টা করবেন যে নিজেদের ভয়েসটা দেওয়ার জন্য। একটা জিনিস, আমাদের ফেসবুক এখন বর্তমান সবকিছু হয়ে গেছে রোবোটিক সিস্টেমে। আমরা যদি অন্য কারো ভিডিও ছাড়েন বা অন্য কারো সাউন্ড ছাড়েন, তখন এটা রিচটা অটোমেটিক কমে যায়। ওই রিচটা আপনি যদি নিজের অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল ভিডিওটা দেন, এটা রিচটা অনেক হাই হবে। তা আপনারা চেষ্টা করবেন এগুলা গাইডলাইন গুলো মানে চলার জন্য, এবং কিছু গাইডলাইন আছে এগুলো আমাদের যে রক্ত জাতীয় কোনো কিছু যাতে কোনো প্রকার কোনোদিন আপলোড করবেন না। আপনি যদি রক্ত দেখা যায় ওই ধরনের কোনো ভিডিও যদি আপলোড করেন, সাথে সাথে আপনি রেস্ট্রিকশন খাই দেবেন। আর বর্তমানে এমন পলিসি গুলো এমন হায়ার করছে, আপনার একটা যদি ইস্যু খা, এটা কিন্তু অনেক চাইতে অনেক সময় লাগে। আপনার মনিটাইজেশন জমে যেতে পারে। এটা এই গাইডলাইন গুলো অনেকে হয়তো জানে না, এই গাইডলাইন গুলো লক্ষ্য রাখতে হবে। তাদের নাম যেমন কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন, তাহলে আমি মনে করি আমরা যেহেতু নিয়ার বাই 14 গ্রাম, তাহলে 14 গ্রাম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন আচ্ছা, এই নামে একটা পেজ খুলবেন, একটা পেজ থাকবে, ফেস থাকবে, গ্রুপ থাকবে। 14 গ্রামে, যেহেতু 14 গ্রাম পৌরসভাতে আমরা আমাদের একটা প্ল্যান আছে যে আমরা একটা ছোটখাটো অফিস লোক, এখন আলাদা থেকে 14 গ্রাম আসছেন, যে কোনো কাজে আপনার ব্যক্তিগত কাজে আসছেন, আসার পরে আপনি 14 গ্রাম কন্টেন্ট ক্রিয়েটরদের একটা অফিস রুম থাকলে আপনি এখানে বসলেন, দুই একজন মানুষের সাথে কথা হইলো, মূল উদ্দেশ্যটা এটা। এখন আমরা চাইতেছি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন সবাই মিলে আমরা একটা ফ্রেমের মধ্যে চলে আসবো, একটা প্রত্যেকের নাম ঠিকানা থাকবে, আমরা একটা ফর্ম দিব, মাত্র 100 টাকা দিয়ে আপনারা এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন।